হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকল বালা নি? আশা করি বালা আছেন। আলহামদুলিল্লাহ আমিও বালা। বন্ধুরা, আপনারা সকলরে এসএম চ্যানেলও স্বাগতম। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমার বন্ধু হইয়া আমার সাথে আছেন, তারারে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখরা, আশা করি আপনারা সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকবা। বন্ধুরা, আপনারা দয়া করিয়া আমারে বইন হিসাবে একটা করে লাইক দিবা আর তারপরে কমেন্ট করবা। বন্ধুরা, দেখা যায় আপনারা লাইক থাকি কমেন্টর সংখ্যা বেশি হয়ে যায়। দয়া করিয়া বন্ধুরা আপনারাই একটা করে লাইক দিবা। আপনারার উৎসাহে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। বন্ধুরা, আজ আমি আপনার লগে আলোচনা করমু চুনের উপকারিতা সম্পর্কে। বন্ধুরা, চুন যে শুধু আমরা ফান দি খাই ইলান কিচ্ছু নাই, চুনেও আমরার বহুত উপকার করে। যদি জানতে চান চুনে কিতা উপকারিতা করে, তাইলে আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখৌকা। বন্ধুরা, আমি আজকে আপনারা চুনর 12টা উপকারী গুণাগুণ কইমু। আপনারা যদি জানেন তাইলে তো বালার, না জানলে আপনারা জানলা। বন্ধুরা, কমেন্টর মাধ্যমে জানাইবা আমার টিপসগুলো আপনারা কিলান লাগছে। 1 নম্বর হইল বন্ধুরা, যদি আমরার খাসি হয় তাইলে চুন আর সরিষার তেল যদি গরম করিয়া গলাত অথবা পায়ের তালুত, হাতের তালুর মাঝে গরম করি দেই, তাইলে আমাদের খাসি অনেকটাই কমে। বন্ধুরা, 2 নম্বর হইল যাদের মাথায় একসা দুকসা ফাঁকনা চুল হয়, এগুলা আনতে সমস্যা হয়। বন্ধুরা, যদি আঙ্গুলোর মাথায় চুন লাগাইয়া ফাঁকনা চুল আনুন, তাইলে খুবই সহজভাবে আনা সম্ভব। 3 নম্বর হইল বন্ধুরা, যদি গালর মাঝে ফান খাওয়ার সময় চুন লাগে, অনেক সময় দেখা যায় গাল বেদনা হয়ে যায়, কিচ্ছু খাওয়া যায় না। যদি খানোর মাঝে চুন লাগাইয়া ঘুমাই যায়, তাইলে পরদিন সকালে আমাদের গাল অনেকটা বেদনা কমে যাব। বন্ধুরা, 4 নম্বর হইল ফুকা, বিষাক্ত অনেকটা ফুকা যেমন বলা আছে, যদি খামড় মারে তাইলে অনেকটা বেদনা হয়, ইনফেকশন হয় পোকামাকড়ের খামড়ে। যদি পোকামাকড়ের খামড়ের স্থানও একটু চুন লাগাইয়া দিলেন, তাইলে কোনো রকম ইনফেকশন হইতো নাই। 5 নম্বর হইল গেউর অথবা শেওলা দেখবা পাখার দেয়ালো অথবা সিঁড়ির মাঝে সবুজ সবুজ দেখা যায়, এটা যদি আমরা চুনের মাধ্যমে পরিষ্কার করি তাইলে খুবই সহজভাবে পরিষ্কার করা সম্ভব। বন্ধুরা, 6 নম্বর হইল চিনি আর চুন যদি একই সাথে আমরা যুক্ত করি, মিলাই, তাইলে একটা আটা সুপার গ্লুর মতো কাজ করব। আমরা যে কোনো কাগজ অথবা কোনো কিছু জোড়া লাগাইতে পারবো। 7 নম্বর হইল চুনের সাথে যদি সাবান আমরা যোগ করি, করিয়া নৌকোর মাঝে 5 মিনিট রাখি, এরপরে যদি মেহেদি লাগাই, তাইলে মেহেদির রং অনেকটা গাঢ় হয়। 8 নম্বর হইল বন্ধুরা, পুকুরে যদি আমরা মাছ চাষ করি, চাষ করার আগে যদি পুকুরের পানির মাঝে চুন আমরা দেই, তাইলে পুকুরের পানি অনেকটা নির্ভেজাল যুক্ত হইব, অনেকটা মানে পরিষ্কার হইব পানি, আর ময়লা আবর্জনা থেকে মুক্তি থাকব। বন্ধুরা, 9 নাম্বার হইল মুরগির খামার করার আগে যদি খামারও চুন মারা হয়, তাইলে এখানে কোনো রকম জীবাণু থাকতো নাই, বালা পরিষ্কার থাকবো। 10 নাম্বার হইল বাথরুমও অনেক সময় দেখা যায় গন্ধ হয়ে যায়, ময়লা থাকলে গন্ধ হয়। বাথরুম পরিষ্কার করার সাথে সাথে যদি 2-3 মাস পরে পরে চুন মারা হয়, তাইলে আমাদের বাথরুম অনেকটাই পরিষ্কার থাকে। বন্ধুরা, 11 নম্বর হইল কমলার জুস অথবা ডালিমের সাথে গমের দানা পরিমাণ চুন মিশাইয়া খাইলে অনেকটা রক্ত বৃদ্ধি হয়। বন্ধুরা, 12 নম্বর হইল শাক সবজি অথবা ক্ষেত খামারও আমরা অনেক সময় দেখা যায় কুনজর লাগে অথবা মানুষের বদনজর লাগে। যদি আমরা একটা টিনের মাঝে চুন ফুটা ফুটা করে দেই, দিয়া লকটাইয়া রাখি দেই সাইন ফুটো লাখান, তাইলে দেখা যাইব কুনজর থাকি আমাদের শাক সবজির বাগান সুন্দর থাকবো। বন্ধুরা, আমি আজকে আপনারা যেগুলো কইলাম আপনারা ট্রাই করে দেখবা,
অনেকটা উপকারে আসবে। আর আমি যেগুলা কইলাম আপনারা যদি জানা থাকে তাইলে কমেন্টও জানাইবা, আর আমার ভিডিও কিলা লাগলো কমেন্টও কইবা। আসসালামু আলাইকুম।